নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, কখনো দেখেছেন যে কারোর কেরিয়ার নিজে থেকেই আলো ছড়াতে শুরু করে, বা কোনো মানুষ যে ধীরে চলে কিন্তু শেষ পর্যন্ত সবার উপরে উঠে যায়? এইটাই হয় যখন কিনা জুপিটার বা বৃহস্পতি কারোর জন্মছকে দশম ঘরে বা দশম ভাবে অবস্থান করে। অর্থাৎ বৃহস্পতি এইভাবে অবস্থান করলে এই ধরনের ঘটনা ঘটতে দেখা যায়। ভাবুন, একজন মানুষ শান্ত, জ্ঞানী এবং সত্যবাদী, অফিসে সবাই যখন চাপ নিতে গিয়ে ভেঙে পড়ছে বা আর পারছি না, আর করা যাচ্ছে না, এই ধরনের একটা রব উঠছে, সেই সময় একজন মানুষ শান্ত ধীর স্থির ভাবে সব কাজ একের পর এক শেষ করছে এবং অফিসের মধ্যে বা কর্মক্ষেত্রে সেই তখন নেতা, সে যা বলে বাকিরা সেই শুনে চলে। এই দশম ঘরে জুপিটার মানে জ্ঞান থেকে উন্নতি, স্টেডি গ্রোথ, হঠাৎ গ্রোথ নয়, রাহুর মতো হঠাৎ একটা আঙুল ফুলে কলা গাছ হয়ে গেল তা নয়। একটা স্টেডি গ্রোথ পায়, বড় পদ, নেতৃত্ব আর সমাজে সম্মান লাভ করতে দেখা যায়। এই দশম ভাবের বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ে সেকেন্ড হাউসে, অর্থাৎ দ্বিতীয় ভাবে, যা কিনা পরিবার, ধনসম্পদ এগুলিকে নির্দেশ করে এবং দ্বিতীয় ঘরে দৃষ্টি সঞ্চয় বাড়ায়, পরিবারে শান্তি বজায় রাখে, মধুর বাক্য এবং জ্ঞান ভিত্তিক উপার্জনের সুযোগ বৃদ্ধি করে। আবার এই বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে ফোর্থ হাউসে, চতুর্থ ভাবে, অর্থাৎ আপনার সুখ ভাবে। তাই বাড়ি, গাড়ি, সম্পত্তি, মায়ের সঙ্গে সুসম্পর্ক, মানসিক শান্তি ও ঘরোয়া সমৃদ্ধিতে স্পষ্ট শুভ প্রভাব লক্ষ্য করা যায়। আর নাইন্থ অ্যাসপেক্ট বা নবম দৃষ্টি পড়ে এই ষষ্ঠ ভাবে, যা কিনা রোগ, ঋণ, শত্রুর ঘর। এই হাউসের দৃষ্টি শত্রুর পরাজয়, মামলায় সাফল্য, স্বাস্থ্য উন্নতি, ঋণ সামলানোর ক্ষমতা এগুলিকে বাড়িয়ে তোলে। তবে মাঝে মাঝে অতিরিক্ত উদারতা তার ক্ষতির কারণও হয়ে দাঁড়ায়। আপনি কি জানেন আপনার জুপিটার কোথায় আছে? জানার জন্য নিচের দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, ভিডিওর কন্টেন্ট ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও আরও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ।